পাঠ করব শেখ ফরিদ রহমতুল্লাহর পুঁথি। শেখ ফরিদ রহমতুল্লাহর আসল নাম ছিল খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকর। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোথিয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন জালালউদ্দিন সুলেমান, মায়ের নাম ছিল মরিয়ম বিবি এবং কাসুম নামও ছিলেন। এবং পুঁথি যিনি লেখক তিনি তাকে অন্য নামে শুক্র নামে অভিহিত করেছেন। তো জালালউদ্দিন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহুর বংশধর। তার পুত্র শেখ ফরিদও হযরত উমর রাদিয়াল্লাহুর বংশধর। তিনি 1173 সালে জন্মগ্রহণ করেন। শেখ ফরিদের শিক্ষক যিনি ছিলেন তিনি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবং শেখ ফরিদের যে শিষ্য ছিল তার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। তিনি মুসলিম এবং শিখদের উভয়েরই একজন খ্যাতিমান পুরুষ ছিলেন। মুসলিমরা তাকে শেখ ফরিদ নামে চিনত, আর শিখরা তাকে চিনত বাবা ফরিদ নামে। তো শুরু করা যাক তার পুঁথি। ফকির শেখ পিয়ারো আল্লাহর কি রূপে কামেল হইল শোনো সমাচার। লাকায়ে উঠিল বাপ তাহার মরিল, পালিয়া পুষিলে মায়ে মানুষ করিল। আসিল সপুরা বিবি তাহার জননী, আবেদ ছিলেন নেক রাবিয়ার সানি। 3 বছর কালে যাবে ফরিদ হইল, ওস্তাদের কাছে নিয়া পরিবারে দিল। 12 বছরের সেই বয়স কালেতে লায়েক হইল ফরিদ মর্দ সব এলেমেতে। একদিন কহে যায় ফরিদের তরে, এলেমেতে কম কিছু না হবে আখেরে। খোদার বন্দগি করেছেন আপনাই, চিনিতে আপন চিনিবে খোদাই। আরে শুনিয়া ফরিদ শেখ এমন বয়ান, তখন বাড়ি সব সারিল তখন। পুষিলেন গিয়া এক জঙ্গল ভিতরে, জঙ্গল খেতে বসিয়া বসিয়ে ইবাদত করে। আর নাই খানা নাই পিনা না করে আরাম, এলাহিক জিকিরেতে রহিন মুকাম। ভুক পিয়াস যবে পেটেতে লাগিত, খাইয়া গাছের পাতা জান বাঁচাইত। এই রূপে 12 সাল পরীক্ষা আপনার ঘরে, সালাম করিয়া খারা মায়ের হুজুরে। তাহাকে দেখিয়া তবে পুষিল নমাই, কহ বাবা এতদিন আসিলে কোথায়। শুনিয়া ফরিদ শেখ মায়ের কাছে বলে, লাইরে বাদত ছিলাম জঙ্গলে। বিবি বলে শোনো বাসা ছিলে এবাদতে, পেটেতে লাগিলে ভুক কহ কি খাইতে। আরে কহেন ফরিদ শাহ শুনো আম্মা জান, খাইয়া গাছের পাতা বাঁচাইয়াছি প্রাণ। শুনিয়া সপুরা বিবি ফরিদ সাহার, চুল ধরে টানে এক মারিল মাথার। উহু উহু বলি সে কান্দে যারে যার, কহেন সপুরা বিবি ফরিদের তবে তর। খাইলে জঙ্গলের যত গাছের যে পাতা, এই মতো গাছ সবে পাইয়াছে ব্যথা। করিয়াছে তো যত গুণা সীমা নাহি তার, মিশামিশি 12 সাল গেল যে তোমার। শুনিয়া ফরিদ শেখ কান্দিয়া কান্দিয়া, আর 12 জঙ্গলের ভিতর গেল যে চলিয়া। ফরিদ যখন ছোট 3 বছর বয়সে তাকে মক্তবে ভর্তি করে দেয় পাঠশালায়।
ওখান থেকে 12 বছর যখন পার হয়ে যায়, তার মা বলে যে শুধু মক্তবের এলেমেতে তোমার হবে না, তোমাকে খোদাকে পেতে হবে। ফরিদ এই কথা শুনে জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে একাধারে আল্লাহর ধ্যান ও জিকিরে মশগুল হয় এবং দীর্ঘ 12 বছর ধ্যান করে এবং ক্ষুধা লাগলে সে গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। তো একদিন তখন বাড়িতে ফিরে এসে মাকে সালাম দিয়ে বলে, মা বলে যে তুমি এতদিন কোথায় ছিলে? বলে যে আমি জঙ্গলে আল্লাহর ইবাদত করেছি। মা বলে ওখানে ক্ষুধা লাগলে খাইছো কি? কয় গাছের পাতা খাইছি। তখন মায়ের তার মাথার চুল ধরে টান দিয়ে বলে যে দেখো, তুমি যেভাবে ব্যথা পাও তোমার গাছের পাতা ছিল ঠিক একইভাবে ব্যথা পাইছে, তাই তোমার এই কষ্ট দেওয়া গাছকে কষ্ট দেওয়া ঠিক হয়নি, তোমার এই 12 বছর যে কাটাইলে এটা তোমার বৃথা চলে গেছে। তো ধন্যবাদ, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।